গত 23শে মার্চ আমি একটি কমিউনিটি পোল দিয়েছিলাম যে আনন্দমেলার মার্চের বিশেষ সংখ্যার পাঠ প্রতিক্রিয়া দেব কিনা। তাতে যারা যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বেশি না, মাত্র 5 জন ভোট দিয়েছিলেন এবং তারা সকলেই জানতে চেয়েছেন যে এই বিশেষ সংখ্যা আসলে কেমন হয়েছে। আমি ঠিক করেছিলাম যে একজনও যদি জানতে চান তাহলেই এই ভিডিও করব। সেখানে আমি যখন ভিডিওটি শ্যুট করছি ততক্ষণ পর্যন্ত 5 জন জানতে চেয়েছেন। এটা আমার কাছে অনেক বড় পাওনা। তাই আমি তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তবে আলোচনা শুরু করার আগে এই বিশেষ সংখ্যার সূচিপত্র একটু জানিয়ে দিই। বইটির মূল আকর্ষণ শঙ্কুর একটি কাহিনীর কমিক্স প্রফেসর শঙ্কু ও কোচাবাম্বার গুহা। এছাড়াও বইতে ধারাবাহিক উপন্যাস এবং অন্যান্য নিয়মিত বিভাগ ছাড়াও উপরি পাওনা ছিল আরও 5টি ভিন্ন স্বাদের ছোট গল্প এবং 3টি সম্পূর্ণ উপন্যাস। তো সব মিলিয়ে কেমন করেছে বিশেষ সংখ্যা, আসুন আলোচনা করা যাক। বইতে মূল আকর্ষণ প্রফেসর শঙ্কুর কাহিনী নিয়ে বলার আগে বইতে যেগুলি উপরি পাওনা আছে, অর্থাৎ 3টি উপন্যাস আর 5টি ছোট গল্প, আগে সেগুলির বিষয়ে একটু কথা বলে নিই। প্রথমে বলি ছোট কাহিনীগুলির বিষয়ে। যে 5টি কাহিনী দেয়া হয়েছে তা বিভিন্ন জনরার। প্রথম কাহিনীর নাম তেমন কিছু নয়, লিখেছেন অদিতি ভট্টাচার্য। কোচি নামের একজন ছেলের এটা গল্প। গ্রামের একজন সহজ সরল সাদাসিধে ছেলে কোচি। সবাই তাকে যেভাবে পারে সেভাবে ইউজ করে। কোচি সবই বোঝে কিন্তু কিছু বলতে পারে না। তার এক ঠাকুরমা ছাড়া আর কেউ ছিল না। একবার সে নিজের ঠাকুরমাকে নিয়ে কাশি বেড়াতে যায়। তারপর না, আর বলা যাবে না, না হলে স্পয়লার হয়ে যাবে। এর থেকে বেশি জানতে হলে কাহিনী পড়তে হবে। এই কাহিনী শুরুতে পড়ে মনে হয় একটা ছেলে কিভাবে নিজের জীবন বদলাবে সেরকম একটা সামাজিক কাহিনী, কিন্তু তারপরেই আসে টুইস্ট, যেটা অ্যাটলিস্ট আমার কাছে ছিল অপ্রত্যাশিত। ছোট গল্প হিসেবে আমার পড়তে বেশ ভালো লেগেছে, বিশেষ করে এন্ডিংটা। এবারে আসি দ্বিতীয় গল্পে। কাহিনীর নাম চোর সাবুনাথ, লেখক প্রচেত গুপ্ত। নাম দেখে বোঝা যায় যে সাবুনাথ নামের একটা চোরের কাহিনী। সাবুনাথের কিন্তু চুরি করা পছন্দ নয়, কিন্তু তা সত্ত্বেও সেই চুরির ধান্দাতেই রয়ে গেছে। এরপরে একদিন সে একটি বাড়িতে চুরি করতে এসে কি কাণ্ডটাই না বাধায়, সেটা জানতে গেলে এই কাহিনী পড়তে হবে। এই কাহিনী একটি আদ্যন্ত মজার কাহিনী। মেজর কোনো টুইস্ট নেই, তবে প্রচেতবাবুর লেখনীর গুণে এই কাহিনীটি পড়েও আমার বেশ মজা লেগেছে। আসলে এত কমপ্লেক্স লেখা এখন পড়া হয়, তাই মাঝে সাঝে এরকম একটা সোজাসাপটা লেখা পড়তে বেশ ভালোই লাগে। নেক্সট কাহিনীর নাম বুলবুল তুমি কোথায়, লেখক এমদাদুল হক মিলন। বুলবুল বলে একজন কিশোর হঠাৎ গ্রামে বন্যার জলে ভেসে যায়। সে কি পারবে নিজেকে বাঁচাতে? কি আছে তার কপালে? জানতে হলে এই কাহিনীটি পড়তে হবে। এটি একটি হরর থ্রিলার কাহিনী। যারা এই ধরনের কাহিনী পড়তে অভ্যস্ত, কাহিনী যত এগোবে তত কি হতে পারে তারা আগেই ধরে নিতে পারবে। কিশোর কাহিনী হিসেবে আমার মোটের ওপর ঠিকঠাক লেগেছে। পরবর্তী কাহিনীর নাম ঝুমন ও সেই সোনালী পাখি, লেখক জয়দীপ চক্রবর্তী। ঝুমন নামের একটি বাচ্চা ছেলে সেদিন অবাক হয়ে যায় যেদিন সে তার স্বপ্নে দেখা এক অদ্ভুত সোনালী রঙের পাখিকে তাদের বাড়ির বাগানে দেখতে পায়। সেই পাখি আবার মানুষের মতন কথা পর্যন্ত বলতে পারে। ঝুমন কি সত্যিই পাখিকে দেখেছিল, নাকি সবই ছিল তার কল্পনা? জানতে হলে এই কাহিনীটি পড়তে হবে। এটি একটি ফ্যান্টাসি কাহিনী। সত্যি বলতে কনসেপ্ট ওয়াইজ এই কাহিনীটি এই আনন্দমেলার সব কাহিনীর মধ্যে আমার বেস্ট বলে মনে হয়েছে। আমার মতে এই কাহিনী শুধুমাত্র সমস্ত উঠতি বয়সের ছেলেমেয়েদের পড়া উচিত নয়, এটি সকলের পড়া উচিত। একটি বিশেষ শিক্ষণীয় বিষয় রয়েছে এই কাহিনীতে, যা সত্যি আমাদের মতন প্রাপ্তবয়স্কদেরকে ভাবতে বাধ্য করে। এবারে আসি শেষ ছোট কাহিনীর বিষয়ে, যার নাম নারু। লিখেছেন অরুণাভ দত্ত। নারু একজন চোর, কিন্তু একটু গবেট মার্কা। সে চুরি করতে গেলে কিছু না কিছু গন্ডগোল পাকিয়ে আসে, যার ফলে তার গুরু নগেনের মাথা হেট হয়ে যায়। একবার নগেন আর তার চেলাচামুন্ডা নারু সহযোগে যায় একটা বাড়িতে চুরি করতে। তারপরে সেখানে গিয়ে যে কাণ্ডটা ঘটে সেটা জানতে গেলেই কাহিনী পড়তে হবে। এটিও একটি মজার কাহিনী, তবে বাকি 4টির কাহিনীর তুলনায় এই কাহিনীকে আমার খানিকটা দুর্বল বলেই মনে হয়েছে। পড়তে গিয়ে মজা আসে ঠিকই, কিন্তু সিচুয়েশনগুলোকে যেভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে তাতে পরবর্তীতে কি হবে সেটা বুঝে নেওয়া যায় বলেই মজার পরিমাণটা খানিকটা কমে যায়। একবার পড়ার মতন ঠিকঠাক কাহিনী লেগেছে আমার। এবারে আসি উপন্যাসগুলির বিষয়ে। প্রথম উপন্যাসটির নাম ঢেউ উঠছে, লিখেছেন ইন্দ্রনীল সান্যাল। সৌরভের বাড়িতে এসেছে যিশু, তার সাথে এসেছে তার মা রাই। সৌরভের সাথে বাড়ির সামনের গঙ্গার ধারে খেলতে খেলতে সাডেনলি যিশু অজ্ঞান হয়ে পড়ে।
দৈহিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ যিশুর হঠাৎ কি হয় যে সে অজ্ঞান হয়ে যায়? কি আছে এর পিছনে রহস্য? যিশুর মার রায় কি পারবে সেই রহস্য উন্মোচন করে নিজের সন্তানকে সুস্থ করে তুলতে? সেটা জানতে হলে এই উপন্যাসটি পড়তে হবে। এটি একটি থ্রিলার কাহিনী, যার পরতে পরতে রয়েছে বিভিন্ন টুইস্ট। ইন্দ্রনীল বাবু খুব সুন্দরভাবে একটি থ্রিলার কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ব্যাধির বিষয় খুব সুন্দরভাবে ওয়ার্ন করেছেন। নন স্পয়লার পাঠক প্রতিক্রিয়া বলে এর থেকে বেশি কিছু বলছি না। এই উপন্যাসটি পড়তে আমার বেশ ভালোই লেগেছে, তবে রায়ের ক্যারেক্টারটির আর একটু ডেভেলপমেন্টের প্রয়োজন ছিল বলেই আমার মনে হয়েছে। তাছাড়া দুই একটা পোর্শনেও আমার খানিকটা খাপছাড়া লেগেছে, কিন্তু ওভারঅল গুড রিড ছিল। এবারে আসি পরবর্তী উপন্যাসের বিষয়ে, যার নাম সাগর পারের রহস্য। লেখক অনিশ মুখোপাধ্যায়। বিখ্যাত ব্যবসায়ী মিস্টার পালিতের গাড়ি থেকে হঠাৎ পাওয়া যায় বহুমূল্য স্বর্ণমুদ্রা, কিন্তু সেই মুদ্রা নাকি মিস্টার পালিতের নয়। তদন্ত করতে নামে বাপ্পা আর নীল, যা তাদের নিয়ে যায় বাগুড়ান জলপাই বলে একটি সমুদ্র তীরবর্তী ট্যুরিস্ট স্পটে। সেখানে এসে তারা বুঝতে পারে যে এই কেস আসলে অনেক জটিল। বাপ্পা আর নীল কি পারবে এই জটিল রহস্যের সমাধান করতে? সেটা জানতে হলে পড়তে হবে এই উপন্যাসটি। এটিও একটি রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। কিশোর রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী যেরকম হয়, এই কাহিনীও সেরকম। অনিশবাবুর টান টান লেখনির কারণে এক মুহূর্তের জন্য এই কাহিনী পড়তে বোর ফিল হয় না। খুব দ্রুত এগোতে থাকে এই কাহিনীটি এবং এক সিটিংয়েই এই কাহিনী পড়ে নেওয়া যায়। আমার বেশ ভালোই লেগেছে এই কাহিনীটি। এবারে আসি শেষ উপন্যাসের বিষয়, যার নাম টার্ডিগ্রেডেড জিন। লিখেছেন নন্দিনী নাগ। অধ্যাপক নিশান্ন সেন এমন এক যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছেন যাতে মানবজাতি যে কোনো পরিস্থিতিতেই বাঁচতে পারে, এবং তাতেই সাহায্য করেছে এই টার্ডিগ্রেড অর্থাৎ জলভল্লুকের জিন। এই খবর প্রচার পেতেই নিশান্ন সেনের জীবনে নেমে আসে এক চরম দুর্ভোগ। একজন ইন্টারন্যাশনাল ডন সেই আবিষ্কার তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তার পিছনে পড়ে যায়। এবার কি করবে নিশান্ন? সে কি নিজের আবিষ্কার বাঁচাতে সফল হবে? সে কি নিজের তথা নিজের পরিবারকে বাঁচাতে সফল হবে? জানতে হলে এই কাহিনী পড়তে হবে। এটিও একটি থ্রিলার অ্যাডভেঞ্চার উপন্যাস। এই উপন্যাসটি শুরুতে আমার ভালো লাগলেও পরের দিকে অতি সাধারণ মানের লেগেছে। গল্পের বিষয়বস্তু খুবই ভালো ছিল, কিন্তু প্লট বয়েলিং এর সমস্যা থাকার কারণে অত্যন্ত সাদামাটা হয়ে গেছিল। একটাই ফ্যাক্টর যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এই কাহিনীর পাহাড়ি পথের বিবরণ এবং বেশ কিছু তিব্বতী ইনফরমেশন যেটা আমার কাছে অজানা ছিল। তবে একবার পড়াই যেতে পারে। কিশোর উপন্যাস হিসেবে মোটামুটি লেগেছে আমার। এবারে আসি মূল আকর্ষণ অর্থাৎ প্রফেসর শঙ্কুর চিত্রকাহিনী বা কমিক্সের বিষয়ে। কাহিনী নিয়ে নতুন করে কিছু বলার নেই, সেটা অসাধারণ। মেন যেটা বলার সেটা হলো অভিজিৎ চট্টোপাধ্যায়ের চিত্রনাট্য ও ছবি নিয়ে। অভিজিৎবাবুর একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে তিনি প্রথমেই নিজের মতন একটা ভূমিকা সেট করে দেন, যাতে যারা এই কাহিনী নিয়ে একদমই কিছু জানেন না তারা একটা আইডিয়া পান যে এই কাহিনী কি নিয়ে হতে চলেছে। এই সেম জিনিস এই চিত্রকাহিনীতেও বর্তমান রয়েছে। এছাড়া ওনার চিত্রনাট্য আর ছবি নিয়ে যতই বলা যায় ততই কম। যারা ওনার এই চিত্রনাট্যের ফ্যান তাদের বলবো অভিজিৎবাবু এবারও নিরাশ করেননি, এবং যারা এই প্রথম কোনো কমিক্স পড়তে চলেছেন তাদের বলবো পড়ে দেখুন, আপনাদেরও বেশ ভালো লাগবে। অভিজিৎবাবুর হাতের আঁকায় এবারও সুন্দরভাবে ফুটে উঠেছে প্রফেসর শঙ্কুর এই কাহিনী। এবারে উপসংহারে আসা যাক। আনন্দমেলার এই বিশেষ সংখ্যার দাম 60 টাকা, পেজ সংখ্যা 170। তো এই 60 টাকা খরচ করে এই সংখ্যা নেওয়া উচিত হবে কিনা? আমার মতে যারা শঙ্কু কমিক্সের ফ্যান তাদের এরকম সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। তাদের বলবো চোখ বুজে নিয়ে নিন। এছাড়া বাড়তি যে উপন্যাসগুলি রয়েছে সেগুলির বিষয়ে আগেই বললাম। কিশোর পাঠ্য হিসেবে বেশিরভাগ গল্প এবং উপন্যাস আমার ভালোই লেগেছে। এখানে কিন্তু আবারও বলছি, সব কাহিনী কিন্তু কিশোর পাঠ্য উপযোগী। কাহিনীগুলির কাছ থেকে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে না পড়লে আমার মনে হয় না খুব বেশি কেউ আশাহত হবেন। অতএব 60 টাকা খরচা করে এই বিশেষ সংখ্যা নিয়ে নেওয়া যেতে পারেই বলেই আমার অভিমত। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। যে সমস্ত বন্ধুরা আনন্দমেলার এই বিশেষ সংখ্যাটি অলরেডি পড়ে ফেলেছেন তাদের কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এছাড়া আমার কাজ যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং নিজের সাহিত্যপ্রেমী বন্ধু বা আত্মীয়ের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাহায্য করার জন্য অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।